নমস্কার বন্ধুরা, রুনি অ্যান্ড মম কিচেনে আপনাদের স্বাগত। কেমন আছেন সবাই? আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব পটল পোস্ত রেসিপি। তো গরমের দিনে পোস্ত কম বেশি সকলেরই খুব পছন্দের, কিন্তু এই পটল পোস্তটা আজকে আমি বানাবো একটু অন্যরকমভাবে। এই রেসিপিটা বানাতে যতটা কম সময় লাগে খেতেও হয় তেমনি সুস্বাদু। তো চলুন শুরু করা যাক। এখানে 5টা পটল নিয়েছি। আপনারা আপনাদের পরিবারের সদস্য সংখ্যা অনুযায়ী পটলটা কম বেশি করে নেবেন। পটলের ছালটা ছাড়িয়ে নিয়ে দুই দিকের মুখটা কেটে নিয়ে গোল গোল করে এইভাবে কেটে নেব। এরপর নিয়েছি একটি বড় মাপের আলু। আলুর ছালটাও ছাড়িয়ে চৌকো চৌকো করে আলু পোস্তুর মতো করে কেটে নেব। এরপর আলুগুলোকে জলে রেখে দেব, যাতে আলুর গায়ে কোনো রকম কালো দাগ না লাগে। এরপরে পটলগুলোকে নোড়া কিংবা হামানদিস্তা দিয়ে সামান্য একটু থেঁতে করে নেব এইভাবে। এরপর তৈরি করে নেব একটা সেন্টেড মশলা। এর জন্য একটি প্যানে দিয়ে দেব 2 চামচ মতো পোস্ত। পোস্তটা একটু ভেজে নিয়ে এতে দেব 1 চামচ মতো সাদা তেল। পোস্ত এবং সাদা তেলকে একটু হালকা করে ভেজে নেব। এখানে কিন্তু বেশি ভাজা যাবে না। পোস্ত থেকে একটু গন্ধ বের হলে এটিকে নামিয়ে দিয়ে দেব একটি শিলপাটার উপরে। এর সঙ্গে দেব 1 চামচ মতো সাদা সর্ষে ও একটা কাঁচা লঙ্কা। সামান্য একটু জল দিয়ে একটা মসৃণ পেস্ট তৈরি করে নেব। আপনারা মিক্সিতেও এই পেস্টটা তৈরি করে নিতে পারেন। এরপর কড়াইতে দেব সামান্য একটু তেল। তেলটা একটু গরম হলে দিয়ে দেব কেটে রাখা আলু। আলুগুলোকে মিনিট খানেকের মতো একটু ভাজা ভাজা করে নেব। এরপর এতে দিয়ে দেব একটু নুন। এরপর আলুগুলোকে আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে তুলে রেখে দেব অন্য একটা পাত্রে। এইবার ওই কড়াইতেই দিয়ে দেব 2 টেবিল চামচ মতো সর্ষের তেল। আপনারা সর্ষের তেলের বদলে রিফাইন তেলেও রান্নাটা করতে পারেন, কিন্তু সর্ষের তেলে রান্না করলে রান্নাটার স্বাদ হবে একটু অন্যরকম। এরপর এতে দিয়ে দিতে হবে 1 টেবিল চামচ মতো কালো জিরে। কালো জিরে থেকে একটু গন্ধ বের হলে এতে অ্যাড করে দিতে হবে আগে থেকে কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজগুলোকে মিনিট খানেকের মতো ভেজে নিয়ে এতে দিয়ে দিতে হবে আগে থেকে থেতো করে রাখা পটল ও ভেজে রাখা আলু। আলু ও পটলকে মিনিট খানেকের মতো ভেজে নিয়ে একে ঢেকে রেখে দিতে হবে আরও 2 মিনিটের মতো, যাতে আলু আর পটলগুলো একটু নরম হয়ে যায়। মিনিট খানেক পর ঢাকাটা খুলে আবারও একটু নেড়ে নিয়ে এতে অ্যাড করে দিতে হবে পরিমাণ মতো নুন ও হাফ টেবিল স্পুন মতো হলুদ। হলুদ আর নুন ভালোভাবে পটল ও আলুর সঙ্গে মিক্সড হলে এতে অ্যাড করে দিতে হবে বেটে রাখা মশলা। আবারও একটু ভাজা ভাজা করে নিতে হবে। এইভাবে মিনিট খানেক নাড়াচাড়া করার পর এতে অ্যাড করে দিতে হবে পরিমাণ মতো জল। এখানে কিন্তু খুব বেশি জল অ্যাড করা যাবে না। পটল এবং আলু যাতে সিদ্ধ হয় সেই রকম পরিমাণ করেই জলটা দিতে হবে। এরপর ঢেকে রেখে দিতে হবে মিনিট 5 মতো। 5 মিনিট পর ঢাকনাটি খুলে আলু সিদ্ধ হয়েছে কিনা একবার চেক করে নিতে হবে। এরপর উপর থেকে দিয়ে দিতে হবে একটা কাঁচা লঙ্কা ও হাফ টেবিল চামচ মতো সরষের তেল। সব কিছু দিয়ে মিনিট খানেকের মতো ফুটিয়ে নিলেই রেডি হয়ে যাবে গরম গরম আলু পটলের পোস্ত। গরম ভাতের সঙ্গে এটিকে পরিবেশন করতে পারেন। আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একবার বানিয়ে নিতে পারেন। এই ধরনের নিত্য নতুন রেসিপি দেখতে চাইলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। আজকের মতো টাটা।